লালমনিরহাট সীমান্তে রাতের আঁধারে পুশিন করায় সীমান্তবর্তী হাট বাজার ও গ্রামগুলোতে বেড়েছে অচেনা লোক সমাগম। এলাকার লোকজনের অভিযোগ, অনেকে বিজিবি ও গ্রামবাসীর চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে যাচ্ছে দেশ জুড়ে। সম্প্রতি ভারতে করোনা প্রকট আকারে ধারণ করায় পুশিনদের শরীরে করোনা নিয়ে আতঙ্কিত সীমান্ত গ্রামবাসী। বিজিবি অধিনায়ক জানান, রাতের আঁধারে পুশিন বন্ধ করতে বিএসএফকে কড়া সতর্কতা দেওয়া হচ্ছে। মিলন পাটোয়ারি তথ্য ছবিতে প্রতিবেদন। নারী, পুরুষ ও শিশুদের কাঁটাতারের ব্যারাগেট দিয়ে অন্ধকারে সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ। বিজিবি গ্রামবাসীর চোখে ফাঁকি দিয়ে প্রবেশ করছে সীমান্ত এলাকার হাটবাজারগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ এলাকায় করোনা প্রকট দেখা দিয়েছে। পুশ ইন করা নাগরিকদের শরীরে করোনা রয়েছে কিনা তা নিয়ে আতঙ্ক সীমান্তবাসীদের মাঝে। পুশ ইন হতে রাজি না হলে সীমান্তে বিএসএফ এর নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ অনেকের। বন্দুক ধরে গুলি করে মারবা না, পিস মেয়ে আসতে গুলি করে মেরে এলাম। আগে যাবি। বাংলাদেশে পাঠাইছে, আমার বন্দুকের নালটা কেসে গেছে নিয়ে আমার বাংলাদেশে পাঠাইছে। ওদিকে লালমনিরহাট জেলায় পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি সীমান্তে বিএসএফ সদস্যদের পুশিন করাদের পুলিশের মাধ্যমে বাংলাদেশের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের নিকট হস্তান্তর করা হলেও তাদের শরীরে করোনা রয়েছে কিনা তা পরীক্ষা না করেই পাঠানোর কারণে করোনা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা অনেকেরই। ভারতে যেহেতু করোনা শুরু হয়েছে, এই জন্য আমাদের এলাকা, সীমান্ত এলাকার লোক সবাই সচেতন থাকতে হবে। এদের তো মেডিকেলে নিয়ে ইতিমতন পরীক্ষা করা দরকার। মেডিকেলে পরীক্ষা করিয়ে তারপর এদের কার্ড যা আছে সব কিছু যাচাই বাছাই করে দেখা লাগবে। সীমান্তবাসীদের দাবি, পুশিন করা নাগরিকদের করোনা পরীক্ষা করার পর পরিবারের কাছে হস্তান্তর না করলে করোনা ছড়ানোর শঙ্কা থেকে যাচ্ছে। আমাদের এই এলাকার আশেপাশে অনেক অচেনা মহিলা পাগলের বেশে দেখা যায়, কিন্তু আমরা তাদেরকে চিনি না। সবাই গ্রামে সতর্ক আছে, করোনা যেহেতু ভারতে শুরু হয়েছে, আমাদের এই এলাকায় আসতে পারে। ভারত থেকে আসলে বা বাহিরের রাষ্ট্রের একটা লোক আসলে পরীক্ষা করার দরকার। এ বিষয়ে বিজিবির 15 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, রাতের আধারে সীমান্ত বিধি ভঙ্গ করে পুশিন বন্ধের জন্য বিএসএফকে কড়া পত্র দেওয়ার পরেও তারা তা মানছে না। স্থানীয় জনগণ, প্রশাসন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তায় সেটা আমরা রুখে দিয়েছি এবং আমরা সেই পুশিনের ব্যাপারে আমরা বিএসএফকে কঠোরভাবে বলেছি যে এভাবে অবৈধ পুশিনে কোনো অবাংলাদেশিকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে অ্যালাউ করব না। তবে সিভিল সার্জন জানালেন, পুশিন বা ভারত থেকে যারা প্রবেশ করবে তাদের সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে করোনা পরীক্ষা করতে হবে। আমাদের হেলথ কমপ্লেক্সের যে সেন্টারগুলো আছে সীমান্তবর্তীতে, সেন্টারগুলোর মাধ্যমে এই করোনার সাসপেক্টেড হলেই স্যাম্পল কালেকশন করা হবে এবং যদি কোনো ডিজিজের মনে হয় তাহলে আমরা সাসপেক্ট হলে আমরা ডিজিজের প্রতিরোধমূলক ব্যবস্থা বা চিকিৎসা করি। লালমনিরহাট জেলায় 286 কিলোমিটার সীমান্তে কাঁটাতারবিহীন অরক্ষিত সীমান্ত রয়েছে 75 কিলোমিটার। শরীফ আজাদ প্রীতম, 71। লালমনিরহাট সীমান্তের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, এ পর্যন্ত সীমান্ত দিয়ে কতজনকে পুশিন করা হয়েছে এবং করোনার এই সময়ে তাদের এভাবে পাঠানো নিয়ে বিজিবি বা স্থানীয় প্রশাসন যারা রয়েছেন কি বলছেন তারা? লালমনিরহাট সীমান্ত দিয়ে বিভিন্ন পয়েন্টের কথা যদি বলি চৈতি, যে লালমনিরহাট যেহেতু 286 কিলোমিটার, এখানে কাঁটাতারে বেড়া অরক্ষিত রয়েছে 75 কিলোমিটার। এর মধ্যে যে বিভিন্ন নদ নদী রয়েছে এবং বিভিন্ন জায়গা রয়েছে যেদিক দিয়ে ভারত প্রতিদিন প্রায় গভীর রাতের দিকে তারা বাংলা ভাষাভাষীদেরকে তারা ভারত থেকে পুশিং করে। তবে লক্ষ্য করা যায় যে তাদের যে কাঁটাতারের বেড়া যে মেন গেট রয়েছে, তাদের গেট দিয়ে তাদেরকে এক এক সময় এক এক সীমান্ত দিয়ে তাদেরকে গভীর রাতে পুশিং করা হয় এবং পুশিং করার কারণে কিছু কিছু ব্যক্তি পিডিআর এবং গ্রামবাসীর কাছে ধরা পড়ে। পরবর্তীতে তাদেরকে আবার নো ম্যাচ ল্যান্ডে নিয়ে যাওয়া হয়। আবার পরবর্তীতে লক্ষ্য করা যায় বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্নভাবে বিজিবি এবং গ্রামবাসীর চোখে ফাঁকি দিয়ে তারা বাংলাদেশের মধ্যে
অনুপ্রবেশ করে এবং এই ব্যক্তিরা অনুপ্রবেশ করার পরে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে হাট বাজার রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে এই সমস্ত ব্যক্তিরা আশ্রয় নিচ্ছে এবং তাদের আমি বিভিন্ন সীমান্তে গিয়েছিলাম দইখোয়া পাটগ্রাম এবং হাতিবান্ধার বিভিন্ন স্থান সিঙ্গিমারি বড়খাতা কয়েকটি পয়েন্টে বিভিন্ন হাট বাজারে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে যে সমস্ত লোকরা এবং ঘোরাফেরা করছে তারা অধিকাংশ লোক প্রায় অচেনা, কেউ কাউকে চিনতেছে না এবং এই কারণে তাদের ভাষাটাও তারা ভিন্ন ভাষা এবং কিছু কিছু ব্যক্তি হয়তোবা বিভিন্ন স্থানে ধরা পড়ার পর পুলিশ বা বিজিবির হাতে হস্তান্তর করা হয়, কিন্তু অধিকাংশ সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাগুপ্তভাবে যাদেরকে পুশিং করা হচ্ছে গভীর রাতে তারা বিভিন্ন স্থানে এসে বিভিন্ন আশ্রয় নিচ্ছে এবং যাদেরকে বৈধভাবে যারা বাংলাদেশি নাগরিক যারা ভারতে অবস্থান করছে তাদের পুশিং করার ক্ষেত্রে যে সমস্ত দিনে পুশিং হচ্ছে তাদেরকে বিজিবি তাদের স্থায়ী ঠিকানা পরীক্ষা করার পর তাদেরকে নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে যেহেতু ভারতে করোনার প্রকোপটা বৃদ্ধি পেয়েছে এবং এই ব্যক্তিরা ভারত থেকে পুশিং করা হচ্ছে, তাদের শরীরে করোনা রয়েছে কিনা তাদের কোনো প্রকারে পরীক্ষা না করে বিজিবি পুলিশের মাধ্যমে ওই ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সবচেয়ে বড় কথা চৈতি, যে ব্যক্তিরা যাদেরকে পুশিং করা হচ্ছে তাদের অনেকের বাড়ি নড়াইল, বরিশাল, এছাড়া মাগুরা বিভিন্ন জায়গায়, অর্থাৎ সীমান্ত পয়েন্ট দিয়ে যারা আছে যদি তাদের শরীরে কোনো প্রকারে করোনা থাকে তাহলে এই ব্যক্তিরা এই করোনা রোগ নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা অবস্থান করবে এবং করোনার প্রকোপটা বাংলাদেশেও বৃদ্ধি পাবে। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে যেটা জানিয়েছে যে সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে যেখানে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে তাদের করোনা পরীক্ষা করার ক্ষেত্রে, তবে আমরা আবার সিভিল সার্জন অফিস থেকে আবার জানতে পেরেছি যে করোনা পরীক্ষা করার জন্য যে সমস্ত কিট প্রয়োজন সেই সমস্ত কিট বা সামগ্রী তাদের কাছে নেই। তবে এই সমস্ত ব্যক্তির করোনা পরীক্ষা নিয়ে স্বাস্থ্য বিভাগের কাছ থেকে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত ধন্যবাদ আপনাকে।